এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? পায়ে হাত রেখে বলি এখনো তওবা করে নাও। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, জীবনে তো গুনাহ কম করো নাই, আর কত মরণের ভয় কি অন্তরে আসে না? এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী, আমার সন্তান জানেন আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমি জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি আমার সন্তান তুইয়া কবরে যায়। আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে, আমার জবানে আর আওয়াজ হবে না। আমার মা বলবে আমার সন্তান, আর আওয়াজ দেওয়া যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু। মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়াতীম। কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মাও নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছো, আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আসো, এ কারণে ময়দানে চোখে পানি আসলো না। মা আমি তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও,
আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও। মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল। যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন। ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছো কপাল পুড়িয়ে গেছি। ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো কপাল বুঝি পুড়িয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহরে বলো, আল্লাহ আর গুনাহ করব না, বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রাসূলকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়দ নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরলি লস্ত নানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল।